নমস্কার, অ্যাস্ট্রো ড্রিমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহটি আপনার আবেগ, ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। পরিবার ও সম্পর্ক দুটো দিকই এই সময় আপনাকে পরীক্ষা করবে, তবে একই সাথে আপনাকে আরো পরিণত করে তুলবে। নতুন প্রেমের সম্ভাবনা যেমন দেখা দিতে পারে, তেমনি দাম্পত্যে বোঝাপড়া ও ধৈর্যেরও বড় ভূমিকা থাকবে। যারা একা আছেন তাদের জীবনে নতুন সংযোগের ইঙ্গিত মিলবে। এখন চলুন প্রতিটি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে একাকিত্বের জায়গায় কিছু নতুন আলো আসতে পারে। পারিবারিক পরিবেশে কিছুটা চাপ বা টেনশন থাকায় আপনার মন পুরোপুরি প্রেমের জন্য প্রস্তুত নাও থাকতে পারে, তবে এই মানসিক অস্থিরতা সাময়িক। আপনি যদি নিজেকে শান্ত রাখেন এবং অন্যদের প্রতি আন্তরিক মনোভাব রাখেন, তাহলে সপ্তাহের মধ্যভাগে থেকেই নতুন সংযোগের ইঙ্গিত আসবে। কোনো সামাজিক মাধ্যমে বা পারিবারিক সূত্রে নতুন কারোর সাথে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এই সপ্তাহে বড় ভুল হবে যদি আপনি হঠাৎ করে কোনো সম্পর্ক শুরু করে ফেলেন। কেতু তৃতীয় ঘরে থাকায় কারণে আপনার চিন্তা ভাবনা এক ধরনের তাড়াহুড়া দেখা দিতে পারে, তাই নিজের আবেগ বুঝতে ও তা যাচাই করতে সময় নেওয়া জরুরি। আপনি যাকে পছন্দ করছেন তিনি সত্যি আপনার মানসিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি ভাবুন। অপ্রয়োজনীয় রোমান্টিক কল্পনা থেকে নিজেকে দূরে রাখুন। এই সময় বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত হওয়া মন ভালো রাখবে এবং নতুন মানুষদের চিনতে সাহায্য করবে। মনে রাখবেন, এই সপ্তাহটি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, বরং নিজেকে ও নিজের আবেগকে বোঝার সময়। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ রাখলে খুব তাড়াতাড়ি এক সুন্দর সম্পর্কের দরজা খুলবে। প্রেম জীবন অর্থাৎ কাপলদের ক্ষেত্রে প্রেম জীবন কেমন যাবে? তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছু চ্যালেঞ্জিং এবং বিশেষ করে পারিবারিক বিষয় বা কাজের চাপ থেকে সৃষ্ট মানসিক অস্থিরতা সম্পর্কে প্রভাব ফেলতে পারে। পরিবারের ছোটখাটো বিরোধ বা অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে আপনি যদি সঙ্গীর প্রতি কঠোর আচরণ করেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যোগাযোগই হবে সম্পর্ক রক্ষার মূল চাবিকাঠি। আপনি যত বেশি খোলামেলা হবেন, ততই সম্পর্ক গভীর হবে। এমনকি যদি কোনো বিষয়ে মতভেদ হয়, তবে কথার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব। সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনার জন্য সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া দরকার। বাস্তবতা বা কাজের চাপে সঙ্গীর সাথে সময় কাটাতে না পারলে সম্পর্ক কিছুটা নির্জীব মনে হতে পারে। তাই সপ্তাহের মাঝামাঝি সময় অন্তত একদিন একসাথে সময় কাটানোর চেষ্টা করুন, হোক সেটা এক কাপ কফি আড্ডা বা ছোট হাঁটা। কোমল আচরণ, হাসি বা যত্ন সম্পর্ককে নতুন ভাবে জাগিয়ে তুলবে। বিবাহিত জীবন কেমন যাবে? তো বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক বিষয়ে মূল চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে সঙ্গীর মতবিরোধ বা আর্থিক পরিকল্পনা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মনে রাখবেন, এই ধরনের টেনশন সাময়িক এবং আপনি যদি শান্তভাবে আলোচনা করেন তাহলে সহজেই সমাধান মিলবে। এই সপ্তাহে একসাথে বসে কথা বলা এবং সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের দৃঢ়তা বাড়াবে। সঙ্গীর মতামত শুনে তাকে সম্মান জানানো আপনার দাম্পত্যে নতুন বিশ্বাস সৃষ্টি করবে। কাজের ব্যস্ততার মধ্যেও সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ, ছোট উপহার বা একসাথে সময় কাটানো মানসিক প্রশান্তি আনবে। গ্রহের অবস্থান দেখাচ্ছে আপনি ও আপনার সঙ্গী যৌথভাবে কোনো নতুন পরিকল্পনা করতে পারেন, হোক সেটা ঘর সাজানো, কোনো আর্থিক পরিকল্পনা বা ভবিষ্যতের কোনো পারিবারিক উদ্যোগ। এটি সম্পর্ককে আরো স্থায়ী করে তুলবে। শুধু রাগ বা অহংকারকে দূরে রাখুন, তাহলেই দাম্পত্য জীবন এই সপ্তাহে উজ্জ্বল হয়ে উঠবে। এই সপ্তাহে কি এড়িয়ে চলবেন? তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণ। পরিবারের সমস্যা বা কর্মক্ষেত্রের মানসিক চাপ যেন প্রেম জীবনে ঢুকে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় রাগ বা
প্রতিক্রিয়াশীল আচরণ এড়িয়ে চলা জরুরি। আপনার মধ্যে এই সপ্তাহে আত্মবিশ্বাস প্রবল থাকবে, কিন্তু তার সাথে অহংকার যুক্ত হলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সঙ্গীর অনুভূতিকে অবহেলা করবেন না। সম্পর্কের বিষয় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বিচ্ছেদ বা দূরত্বের মতো বড় সিদ্ধান্ত। অতিরিক্ত প্রত্যাশা বা অভিযোগ সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের চাহিদার চেয়ে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। পারিবারিক সমস্যাকে প্রেমের মধ্যে টেনে আনলে ভুল বোঝাবুঝি বাড়বে। এই সপ্তাহে সবচেয়ে ভালো কৌশল হলো নীরবতা ও সহনশীলতার প্রয়োজনে এক ধাপ পেছনে এসে সঙ্গীর অবস্থান বোঝার চেষ্টা করুন। এভাবেই আপনি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারবেন। তো বিশেষ কিছু উপায় এবং রেমেডিস যদি আমি বলি, প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করুন। এই মন্ত্র সূর্যের শক্তিকে আহ্বান করে, যা সিংহ রাশির অধিপতি গ্রহ। এটি সম্পর্কের উষ্ণতা, আলো এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। নিয়মিত জপ করলে মানসিক স্থিরতা, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে, যা প্রেম ও বিবাহিত জীবনে সৌভাগ্য ও শান্তি আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।